হ্যালো স্টুডেন্ট, গুড ইভিনিং। আজকের আমাদের ক্লাস কি না, ইলেকট্রিক কারেন্ট। আমরা 11তম ক্লাসে চলে এলাম। অলরেডি আমরা প্রায় যতগুলো বেসিক্যালি যেগুলো থিওরি আছে কমপ্লিট করেছি। আজকে আমরা ইনস্ট্রুমেন্ট পড়ব। ইনস্ট্রুমেন্টস কি? তো এটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে যেমন মিটার ব্রিজ আছে, পোটেনশিয়াল মিটার আছে, তারপরে গ্যালভানোমিটার। তো ইনস্ট্রুমেন্টের আমরা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল দুটো টাইপের আমরা ইনস্ট্রুমেন্ট দেখি। ওকে, একটা হচ্ছে দেখো ইনস্ট্রুমেন্টের মধ্যে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স, দুইয়ের মধ্যে বেসিক ডিফারেন্স কি না? এই ইলেকট্রনিক্স যে ইনস্ট্রুমেন্ট, সেখানে সেমিকন্ডাক্টর মাস্ট বি ইউজ করতে হবে। ওকে, আর এইখানে কি থাকবে? এখানে সেমিকন্ডাক্টর ইউজ করার মানে সেমিকন্ডাক্টর এখানে কিন্তু না বিশেষ করে করা হয় না, কিন্তু বিশেষ কিছু কন্ডিশনে ইউজ করা হয়। বিশেষ বিশেষ কন্ডিশন মিনস দেখো, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার কি বলবো যে হ্যাঁ, ধরো তোমার আছে, ফ্রিজ আছে, কিন্তু ফ্রিজের তার কারেন্ট কন্ট্রোল করার জন্য কোনো একটা ডিভাইস ইউজ করছি, মানে ধরো সেটাকে ভোল্টমিটার বা অ্যামমিটার। এখন সেগুলোকে ডিজিটাল হিসেবে ইউজ করা হচ্ছে। মানে ওটা তখন হয়ে গেল কি, যেহেতু ওটা সেমিকন্ডাক্টর, ডিজিটাল সবগুলো সেমিকন্ডাক্টর হয়, তখন ইলেকট্রনিক্স। বাট টোটাল আমাদের ফ্রিজের যে মেকানিজম, সেটা কিন্তু আসবে ইলেকট্রিক্যাল। যেমন আমাদের সিলিং ফ্যান ঘুরে, এটা কি হবে? ইলেকট্রিক্যাল। তোমার এলইডি বাল্ব জ্বলে, সেমিকন্ডাক্টর ডিভাইস, ইলেকট্রনিক্স। ওকে, আবার কি বলবো, যেমন আমাদের কম্পিউটার, ইলেকট্রনিক্স। আর হিটার, ইলেকট্রিক্যাল। ওকে, তাহলে ইলেকট্রিক্যাল মিনস যেখানে সেমিকন্ডাক্টর ইউজ করা যাবে না, কিন্তু বিশেষ কিছু পার্টিকুলার কন্ডিশন যেখানে অ্যামিটার বা ভোল্টমিটার ইউজ করতে হয়, সেগুলো তো আমাদের ইউজ করতে হয়। ক্লিয়ার? তাহলে আমরা বেসিক ডিফারেন্সটা জানলাম। তো আমাদের আজকে টপিক হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা ভাববো। তাদের মধ্যে এই যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, এই ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা তিনটে আছে আমাদের ইলেকট্রিক কারেন্টে। তার মধ্যে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মিটার ব্রিজ। এক নম্বরে মিটার ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে অবশ্যই বাস টাস চলবে না, কারেন্টে চলবে। হ্যাঁ, এই মিটার ব্রিজের যদি আমরা প্রিন্সিপাল দেখি, এটা কি প্রিন্সিপালে কাজ করবে? আচ্ছা, প্রিন্সিপাল আগে আমরা দেখি যে কি মেজারমেন্ট করবে। তাহলে এটা কি বলবো মিটার ব্রিজ সম্বন্ধে? তাহলে ইট ইজ অ্যান ইলেকট্রিক্যাল it is an electrical instrument which measured unknown resistance এটা কি করবে? আমাদের আননোন রেজিস্ট্যান্সকে মেজার করবে। আচ্ছা, এই মিটার ব্রিজ ছাড়া কি আর অন্য কোনো ডিভাইস নেই যেখানে আননোন রেজিস্ট্যান্সকে মেজারমেন্ট করা যায়? আছে। একটা দেখো মাল্টিমিটার বলে একটা ইলেকট্রনিক্সের ইনস্ট্রুমেন্ট আছে, যেখানে কোনো রেজিস্ট্যান্সের দুদিকে আমরা যদি ওর যে দুটো টার্মিনাল থাকে, সেই টার্মিনালকে অবশ্যই সেটা আবার একটা গ্রাউন্ডে রাখতে হতে, আর একটা হচ্ছে তোমার ভোল্টেজে রাখতে হয়। তারপর আবার অপশন থাকে বিভিন্ন টাইপের, মানে তোমার রেজিস্ট্যান্স হলে রেজিস্ট্যান্সটা নব অন করতে হয়। তারপরে যে কারেন্ট ক্যালকুলেট করতে হয়, কারেন্ট আবার দুটো আছে, এসি কারেন্ট আছে, ডিসি কারেন্ট আছে, আর রেজিস্ট্যান্স হতে সেম। তো সেরকম নবে রেখে দুটো যদি দিই, তাহলে সে একটা ডিজিটে আমাদেরকে ভ্যালু দিয়ে দেবে। সেভাবেও আমরা কিন্তু ক্যালকুলেট করি। কিন্তু যদি ধরো আগে আমাদের, তখন তো ওগুলো ছিল না মাল্টিমিটার, যখন ছিল না তখন আমরা রেজিস্ট্যান্স মেজারমেন্ট করতাম এটার সাহায্যে। কার সাহায্যে? মিটার ব্রিজের সাহায্যে। তাহলে মিটার ব্রিজ অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্টটা কি করবে? মেজার দ্য আননোন রেজিস্ট্যান্স। যে রেজিস্ট্যান্সের ভ্যালু জানি না, সেটার আমাদেরকে রেজিস্ট্যান্সও বলে দেবে একটা পার্টিকুলার মেথডে। আচ্ছা, এই প্রিন্সিপাল কি কাজ করবে? মানে কোন প্রিন্সিপালে কাজ করে? এটা কোন প্রিন্সিপালে কাজ করে হচ্ছে মিটার ব্রিজ ব্যালেন্স কন্ডিশন অফ হুইস্টন ব্রিজ। ব্যালেন্স কন্ডিশন অফ হুইস্টন ব্রিজ। ওকে, আচ্ছা, এটা প্রিন্সিপাল অফ মিটার ব্রিজ। তাহলে মিটার ব্রিজের আমাদের প্রিন্সিপাল কি? মিটার ব্রিজের প্রিন্সিপাল হচ্ছে ব্যালেন্স কন্ডিশন অফ হুইস্টন ব্রিজ। অর্থাৎ আমাদের যদি রেজিস্ট্যান্স গুলো মনে আছে, R1/R2 ইকুয়াল টু হবে R3/R4।
এটা ব্রিজটা কিরকম ভাবে ড্র করা হয়েছিল, ডট 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 চলে যাও, ওকে ওকে ওকে। এইটির ভ্যালু ছিল R1, এটার ভ্যালু ছিল R2, এটার ভ্যালু ছিল R3, এটার উপর R4, মিডিল একটা গ্যালভানোমিটার। এর কাজ কি? ডিটেক্ট করা। কি ডিটেক্ট করে? স্মল কারেন্ট। মনে রাখবে এই গ্যালভানোমিটার কিন্তু হাই কারেন্ট ডিটেক্ট করতে পারে না, স্মল কারেন্ট ডিটেক্ট করতে পারে। এই জন্য একে যখন আমরা হাই কারেন্ট ডিটেক্ট করাবো বা মেজারমেন্ট করাবো, তখন আমাদের একটা ইনস্ট্রুমেন্ট আছে মিটার বলে, সেটা কনভার্ট করতে পারি এই গ্যালভানোমিটার থেকে, জি থেকে। আচ্ছা, তাহলে যখন আমাদের ব্যালেন্স কন্ডিশন থাকে, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হয় না, তখন এই রেশিওটা আমরা পাই। এই প্রিন্সিপালের উপরে বেস করে আমাদের কি থাকবে, মিটার ব্রিজ কাজ করবে। ক্লিয়ার? বুঝে গেল? আচ্ছা, তাহলে আমরা এর প্রথমে কনস্ট্রাকশনটা দেখি মিটার ব্রিজ। হ্যাঁ, এই মিটার ব্রিজ কি হয় যার মধ্যে দিয়ে এরকম ভাবে মেজারমেন্ট করতে পারি আমরা। হ্যাঁ, কনস্ট্রাকশন অফ মিটার ব্রিজ। কনস্ট্রাকশন অফ মিটার ব্রিজ। মিটার ব্রিজের কনস্ট্রাকশন কিভাবে আমরা এটাকে কনস্ট্রাকশন করব। দেখো, এইখানে এরকম বাঁকানো টাইপের একটা প্লেট থাকে। এই প্লেটটা কি দিয়ে তৈরি হয়? মেটাল প্লেট, বা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা কপার প্লেট বলি, যাই হোক, বা অনেক ক্ষেত্রে আমি দেখেছি এগুলো কি হয়, স্টিলের হয় অনেক সময়। ওকে, বা মেটাল প্লেট হয়, স্টিল না বলে মেটাল প্লেট বলবো, বা কপারের হলে সবচেয়ে ভালো হয়। কিন্তু কপারের ক্ষেত্রে কপার একটু দাম পড়ে যায় বেশি। কপার হলে একটা বেনিফিট হয়, যার মধ্যে আবার বিভিন্ন যে অক্সিডেশন যে রিয়াকশনগুলো, সেই রিয়াকশনগুলো একটু কম হয়। হ্যাঁ, যাই হোক, যেরকম কোম্পানি যে বানাবে, হ্যাঁ, তার উপরে এগুলো ডিপেন্ডেন্ট করে। তবে আমরা এখানে ধরে নেবো যে এগুলো হচ্ছে কি মেটালিক স্প্রেড বা কপার প্লেট, মেটালিক প্লেট, মেটালিক প্লেট অর কপার প্লেট, মেটালিক প্লেট বা কপার প্লেট। এই যেরকম থাকবে, কটা আছে? তিনটে থাকবে। ক্লিয়ার? এইখানটাতে এখান থেকে একটা তারকে স্ক্রুর সাহায্যে বেঁধে এই পর্যন্ত নিয়ে আসা হয়, যে এখানে স্ক্রু দিয়ে আর একটা টাইট করে দেওয়া হয়, এবং এটা হবে 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। এই ওয়ারটা হবে 100 সেন্টিমিটার। এই ওয়ারটার কিরকম প্রপার্টি হবে না, নাম্বার 1 প্রপার্টি হবে ইউনিফর্ম ক্রস সেকশন। এটা হতে হবে তোমার ইউনিফর্ম ক্রস সেকশনে হতে হবে, কোনো জায়গায় মোটা কোনো জায়গায় সরু হবে না, সব জায়গায় সেম হতে হবে। আচ্ছা, ওয়্যারটা হতে হবে কোনো অ্যালয় দ্বারা, মানে তোমার ধরো ম্যাঙ্গানিজ, বা তোমাকে বলতে পারে তোমার আর কি বলবো কনস্ট্যান্ট সামথিং, কোন অ্যালয় হতে হবে। আর যার রেজিস্ট্যান্সটা, বা রেজিস্ট্যান্স না বলে আমরা বলবো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স থাকবে কি ভেরি স্মল। টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স ইজ কি থাকবে, ভেরি স্মল। মানে এখানে যে রেজিস্ট্যান্সটা টেম্পারেচারের সঙ্গে বেশি ভেরি করবে না। ওকে, মানে নিয়ারলি ইকুয়াল থাকবে। তো আমরা যে এক্সপেরিমেন্টগুলো করি, সেই এক্সপেরিমেন্টগুলোকে দেখা গেছে যে এই টেম্পারেচার রেজিস্ট্যান্স খুব ইফেক্টিভ পড়ে না, কারণ আমরা যে কারেন্ট পাঠাই খুব লো কারেন্ট পাঠাই, তার জন্য তার টেম্পারেচার জাস্ট সামথিং হয়তো 1 ডিগ্রি 2 ডিগ্রি ইনক্রিজ হয়। আমি বেশিক্ষণ যদি ইনস্ট্রুমেন্ট করো তাহলে হয়তো একটু বেশি ইনক্রিজ হয়, এগুলো ডিফেক্ট পড়ে না, এবং এই জন্য এগুলোকে আমরা ইউজ করি। আর কি বৈশিষ্ট্য বলবো এর, ইউনিফর্ম ক্রস সেকশন রয়েছে, অ্যালয় দিয়ে তৈরি করতে হবে, সামথিং হয়ে গেল। এরপর দেখো বাকি উপরে দুটো গ্যাপ দেখতে পাচ্ছি, এখানে নিশ্চয়ই তাহলে ফিল আপ করতে হবে। এই জায়গাতে কি থাকে, রেজিস্ট্যান্স থাকে আর, এই আরটা হচ্ছে আমাদের আননোন রেজিস্ট্যান্স, মানে এটারই আমরা কি করবো যেন মেজারমেন্ট করবো। এটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স। ওকে, আর এই জায়গাতে আমি রেজিস্ট্যান্সটা লিখলাম না, এই জায়গাতে একটা এস থাকে, বা তোমার এখানে তোমার রেজিস্ট্যান্স বক্স থাকে, মানে আর বক্স থাকে। আচ্ছা, রেজিস্ট্যান্স বক্স সম্বন্ধে নিশ্চয়ই তোমরা ধারণা আছে তোমাদের। এসটাকে বলবো আমরা নোড রেজিস্ট্যান্স, কে এন ও ডব্লিউ এন, এটা হচ্ছে নোড রেজিস্ট্যান্স। আচ্ছা, রেজিস্ট্যান্স বক্স তো নিশ্চয়ই তোমাদের একটু ক্লিয়ার ধারণা আছে।
এরকম একটা বক্স, যেটা হচ্ছে তোমার কার হয় যেন, মেটালের। এই বক্সের এইখানে কিছু এরকম নব দেখতে পাবে উপরে, বা এখানে এগুলো মানে ইয়ে করা যায়, ছোট ছোট আবার নব থাকে, এর মধ্যে ঢুকানো যায়, আর ভিতরটা খোলা যায় না, মানে দেখা যায় না। তো ভিতরটা যদি কোনোদিন তোমার সুযোগ হয় খুলে দেখবে, ওর মধ্যে এইভাবে এইখান থেকে ভিতর থেকে ডট 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 এরকম তার কানেক্টেড আছে এগুলো, হ্যাঁ, ডট ডট এরকম ভিতর থেকে এরকম তার কানেক্টেড আছে। এখন দেখো যদি আমরা সবগুলো ওপেন করি, দেখো ওপেন আছে এখন নবগুলো, তাহলে দেখো এই পয়েন্টে যদি আমরা কানেক্টেড করি এ পয়েন্ট, আর এই পয়েন্টে যদি বি হয়, সবগুলো দেখো সিরিজে অ্যাড আছে, এগুলো সব রেজিস্ট্যান্স আর কি, হ্যাঁ, এইরকম ডট 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 আমি ছোট করে দেখাচ্ছি এই জন্য, এগুলো সব রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড আছে। এরপর তুমি কি করলে, এখানে নবটা ধরো পুশ করে দিলে, এই দুটো টাচ হয়ে গেল, মানে এই যে রেজিস্ট্যান্স এটা কাট অফ হয়ে গেল। এই নবটা তুমি যদি পুট করে দিলে, তাহলে এটা কাট অফ হয়ে গেল। এইটা পুট করে দিলে এটা কাট অফ হয়ে গেল, তাহলে এটা শো করবে। এবার যদি এখানেও নব পুট করে দিই, তাহলে এটা কাট অফ হয়ে যাবে। এই জন্য সব নবগুলো যখন একসঙ্গে কানেক্টেড থাকবে, তখন রেজিস্ট্যান্স কত শো করবে? রেজিস্ট্যান্স 0 শো করবে। আর যখন সামথিং এখানে আমাদের ধরো এগুলোতে নব থাকবে, মানে ধরো এটা খোলা থাকবে, এটা খোলা থাকবে, এটা খোলা থাকবে, এটা খোলা থাকবে, তখন কি করবে? রেজিস্ট্যান্স ফ্লো করবে। ওকে। আচ্ছা, এবার রেজিস্ট্যান্স বক্সের আবার দুটো টাইপের হয়। একটা হচ্ছে কি ভেরি স্মল রেজিস্ট্যান্স, যাকে আমরা বলি হচ্ছে ফ্র্যাকশনাল রেজিস্ট্যান্স বক্স। ফ্র্যাকশনাল মিনস হচ্ছে 0.1 থেকে মেজারমেন্ট করতে পারবে 10 ওহম পর্যন্ত। আরেকজন আছে, সেটা হচ্ছে তোমার, ওর আবার নাম নেই, এমনি রেজিস্ট্যান্স বক্স হিসেবে বলা হয়। তো তার ভ্যালু হচ্ছে ধরো 1 থেকে সে 100, কোনোটা থাকে, কোনোটা 500 থাকে, 500 নয়, হ্যাঁ 500 কিছু আছে, তারপর হচ্ছে 1000 কিছু আছে, এরকম। আচ্ছা, রেজিস্ট্যান্স বক্স সম্বন্ধে তাহলে একটু ধারণা দেওয়া হলো। তো এখানে যেটা নো রেজিস্ট্যান্স মিনস হচ্ছে রেজিস্ট্যান্স বক্স দিয়ে এটাকে আমরা ভেরি করাতে পারি, যেরকম আমাদের প্রয়োজন হবে সেরকম অনুসারে। এরপর দেখো এই জায়গাতে একটা গ্যালভানোমিটার জি দিয়ে এখান থেকে একটা এখানে জকিতে এর সঙ্গে কানেক্টেড করার সঙ্গে, যা তারের সঙ্গে কানেক্টেড করানো হবে। ওকে। আচ্ছা, এরপর আমি তারের, যেহেতু তোমরা বৈশিষ্ট্য পেয়ে গেছো, তাহলে তারের বৈশিষ্ট্যগুলো আমি কি করছি, এরপর এগুলোকে হাঁটিয়ে দিচ্ছি। এখানে আমাদের আর কিছু লিখতে হবে এই জন্য। আচ্ছা, এই জকিটার এই জায়গাতে একটা মেটালিক রড থাকে, এরকম মেটালিক রড। এই মেটালিক রডের উপরে এরকম ভাবে এটা বসে থাকে, এরকম ভাবে এটা জাস্ট খান করা থাকে এখানে। আর এইটার আবার এরকম ভাবে ডিনোটেড করা থাকে, এখানে যে স্কেল আছে এইদিকে স্কেলটা থাকে, বা আচ্ছা তার ওয়ারের নিচে স্কেলটা থাকে। আচ্ছা, ওয়ারের নিচে মানে এখানে ডট ডট মিডিলটা নোটেশন করার জন্য এরকম করা থাকে। আর এইখানেই ধরো স্কেলটা আছে, এই যে রড আছে তার নিচে বা রডের মাঝে, যাও নিচে থাকলে সবচেয়ে বেটার হয়। এই এর যে স্কেলটা সেখানে আছে 0 থেকে স্টার্ট করে ডট 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 এখানে 100 সেন্টিমিটার থাকবে। এখন এইটা দেখো মেটালের সঙ্গে কানেক্টেড। এই যে ওয়্যারটা আমি যেটা এখানে দেখিয়েছি, সেই ওয়্যারটাকে কি করা হয়, এই দিকে ঘুরাচ্ছি, হ্যাঁ, এই ওয়্যারটাকে এখানে ঘুরিয়ে, কারণ এটা উপরে ঘুরে এভাবে এখানে কানেক্টেড আছে। তার মানে এখানে কানেক্টেড মিন্স মেটাল কানেক্টেড জকিতে এলো। এই জকি থেকে কি করবে, যখন আমরা টেপিং কি দেওয়া হয় এখানে, মানে তুমি হাতে করে প্রেস করলে এবং নাইফ এজের মতো থাকে, হাতে করে যদি প্রেস করি তখন ওর মধ্যে তারের সঙ্গে কানেক্টেড হয়। আর যখনই তুমি হাত ছেড়ে দেবে, স্প্রিং এর মতো আছে, হ্যাঁ, যেটা ইলাস্টিসিটি আছে, আবার উপরে উঠে যাবে, মানে টাচ হবে না। এটার কাজ হচ্ছে কি, এরকম এটা হাতে করে সরাতে হয়, এখানে নিয়ে গেলাম, ট্যাপ করে দেখলাম নাল পয়েন্ট আসছে কিনা, আবার সরালাম, এখানে ট্যাপ করলাম যাতে নাল পয়েন্ট আসছে কিনা। এবং এই নাইফ এজেটার মতো সবসময় আমরা টেপিং কিটা ছেড়ে তারপর নিয়ে যাবো এবং নিয়ে আসবো। যদি টিপে নিয়ে যাই এবং নিয়ে আসি, তাহলে কি হবে, যে ওয়্যারটা আছে সেই ওয়্যারের মধ্যে রাবিং হবে, ঘর্ষণ হবে, তার জন্য যে ওয়্যারের ক্রস সেকশন সেটা কিন্তু ইফেক্টেড হবে। ওয়্যারের যদি ক্রস সেকশন ইফেক্টেড হয়ে যায়, তাহলে কি হবে না, আমাদের যে ইনস্ট্রুমেন্টটা, যেখানে ফার্স্টে বলেছি আমরা ইউনিফর্ম ক্রস সেকশন থাকবে এরিয়া, সেটা তোমার নষ্ট হবে, তোমরা ঠিক ঠিক আমরা হয়তো রিডিং পাবো না। ক্লিয়ার? এই জন্য আমাদেরকে কি করতে হবে, ঝুঁকিটাকে আগে টিপবো না, উপরে সরাবো, তারপর এখানে টিপে দেখবো, এরকম ট্যাপ করে, আর টিপে দেখবো যে নাল পয়েন্ট আসছে না। নাল পয়েন্ট কি করে বুঝবো না, গ্যালভানোমিটারের একটা কাঁটা থাকে, ওই কাঁটাটা যদি কোনোভাবে ডিফ্লেক্টেড না হয়, তখন বলবো ওটা নাল পয়েন্ট, মানে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট থ্রু হচ্ছে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বোঝা গেল যে এখানে মেটালিক রডটা কিভাবে থাকে, রডের সঙ্গে কানেক্টেড। কি অনেক ক্ষেত্রে এই তারটা তুমি জকির মধ্যে কানেক্টেড করার নব থাকে, যেখানে খুশি কানেক্টেড করতে পারো। আর এখানে স্কেল থাকে, স্কেলটা হচ্ছে মেজারমেন্ট করার জন্য যে কত কোন পয়েন্টে আমি নাল পয়েন্ট পেয়েছি। তাহলে এটাকেও আমি কি করব, এটাকেও মিটিয়ে দিলাম, জকির ব্যাপার বুঝিয়েছো তোমরা। তো এটাকে আমরা এই মানে এখানে পিকচারে জাস্ট এরকম ভাবে এখানে আঁকা হয়। ওকে, এরকম ভাবে এটাকে আমরা জকি বলি, জকি, জোকার নয়, জকি। ওকে, এটা হচ্ছে জকি। জকির কাজ হচ্ছে ওইটাই, নাল পয়েন্টটা মেজারমেন্ট করার জন্য। আর
এই যে দুটো যে বাঁকানো স্টিক দেখতে পাচ্ছ, যে এরা মেটালিক স্টিক বা মেটালিক প্লেট, এর যে কোনো পয়েন্টে ধরো এখানে নব থাকলে এখানে, এইখানে নব থাকলে এখানে, ব্যাটারি যেখানে খুশি তুমি কানেক্টেড করতে পারো। ব্যাটারি যদি টার্মিনাল এখানে নেগেটিভ করো, অপোজিটটা তোমাকে কি করতে হবে, পজিটিভ টার্মিনাল দিতে হবে। যেখানে নব এখানে নব, যেখানে খুশি নব থাকতে পারে, ওই দুটো বাঁকানো প্লেটের মধ্যে তোমাকে কানেক্টেড করতে হবে। হয়ে গেল। এরপর ধরো এখানে আমরা নাল পাইছি 40 সেন্টিমিটারে, তাহলে এদিকে আমরা নাল পয়েন্ট কত পাবো? আচ্ছা, এইদিকে নাল পয়েন্ট না, ওদিকের ভ্যালুটা হবে কত? ওদিকের ভ্যালুটা হবে তোমার 40 মাইনাস 100, মানে টোটালটা হচ্ছে 100 মিটার। এখান থেকে আমাদের টোটালটা হচ্ছে 100 মিটার। ওকে, তা ফার্স্টে বলেছি যেটা কি প্রিন্সিপালে কাজ করে না, হুইস্টন ব্যালেন্স হুইস্টন ব্রিজ। তার মানে আমরা ধরে নিচ্ছি যে এই জায়গায় নাল পয়েন্ট পেয়েছি, তাহলে নাল পয়েন্ট মিন্স হচ্ছে গ্যালভানিটার কোনো কাটার রিফ্লেক্টেড হচ্ছে না, দ্যাট মিন্স কি এর মধ্যে কারেন্ট থ্রু হচ্ছে না। তার মানে এখন আমরা যদি ওই ছবিটা আঁকি, দেখো কার ছবি যেন, হুইস্টন ব্রিজ। আর হুইস্টন ব্রিজ হচ্ছে একজন কি না, একজন সায়েন্টিস্ট, তার নাম অনুসারে ওটাকে দেওয়া হয়েছে হুইস্টন ব্রিজ। এরকম ভাবে কটা রেজিস্ট্যান্স থাকে, 5টা রেজিস্ট্যান্স থাকে গ্যালভানোমিটার নিয়ে। তো এর সঙ্গে তো কম্পেয়ার করছি ব্যাটারি, তার আপার টার্মিনাল মানে এটাকে আর বলো, লোয়ার টার্মিনাল, হ্যাঁ এই জায়গায় দেখো এখানে তো 40 সেন্টিমিটার, তাহলে রেজিস্ট্যান্স কই না, আমরা কনসিডার করে নেবো যে রেজিস্ট্যান্স, এই যে ভিতরে ভিতরে লিখছি, রেজিস্ট্যান্স পার unit length of wire is, wire মানে মিটার ব্রিজ ওয়্যার, হ্যাঁ, স্মলার। তাহলে স্মলার ধরে নাও কি পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স স্মলার, তাহলে 40 সেন্টিমিটারের রেজিস্ট্যান্স কত হবে, 40 ইনটু স্মলার। ওকে, তাহলে এটাকে লিখছি আমরা 40 ইনটু স্মলার, রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। সেম এটা হচ্ছে আমাদের এস, এই যে এটা এস হলো এটা, আর এই জায়গায় যে ভ্যালুটা সেটা কত হবে, 60 হবে, বা এরকম ভাবে তুমি লিখতে পারো, এটা আচ্ছা ওরকম ভাবে লিখি 100 মাইনাস হচ্ছে 40 ইনটু কি হবে, স্মলার হবে রেজিস্ট্যান্স। এখন তুমি যেহেতু নাল পয়েন্টে পেয়েছো প্রিন্সিপাল খাটা, তাহলে r ডিভাইডেড বাই 40 স্মল r ইকুয়াল টু s ডিভাইডেড বাই 100 মাইনাস 40 স্মল r। দেখো স্মল r ভ্যানিশ হয়ে যাবে। তার মানে আমরা r, আর এটাকে যদি L1 বলি বা L বলি, যেটা যে ব্যালেন্স আমরা পেয়েছি এখানে, নাল পয়েন্ট যে পয়েন্টে পেয়েছি সেটাকে যদি আমরা L বলি, তাহলে কি হবে এখানে, s ডিভাইডেড বাই 100 মাইনাস L। ওকে, और এখানে আননোন রেজিস্ট্যান্স R ইকুয়াল টু s ইনটু L ডিভাইডেড বাই 100 মাইনাস L। এইটি হচ্ছে আমাদের ফর্মুলা। ক্লিয়ার? আননোন রেজিস্ট্যান্সের ফর্মুলা আছে এটা, স্মল r ইকুয়াল টু s ইনটু L ডিভাইডেড বাই 100 মাইনাস L। এই ফর্মুলা ইউজ করে তুমি আননোন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারবে। বুঝে গেল? আচ্ছা, তাহলে আমরা কিছু নিউমেরিক্যালে চলে যাই, যেখানে আমাদের মানে নিউমেরিক্যাল মিন্স হচ্ছে আমাদের যেতে খুব ভালোভাবে ডেপথ হয়। ওকে, মেটাচ্ছি। মিটার ব্রিজ, তাহলে মিটার ব্রিজ বোঝা গেল যে এখানে কোনো আমাদের বাস ট্রাক চলবে না, শুধু চলবে ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, ধরো এরকম কিছু রেজিস্ট্যান্স আমাদেরকে দিয়েছে। আচ্ছা, ফার্স্টে এই পিকচারটাকে ধরে নিলাম আমি, এটা হচ্ছে তোমার 2, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এটা 2, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ, হ্যাঁ এরকম ভাবে দিয়েছে। এটা হচ্ছে তোমার ধরে নাও 4, এর সঙ্গে একটা রেজিস্ট্যান্স আছে, এটা আর ডট 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 ডট। এইটা হচ্ছে তোমার একটা মিটার ব্রিজের ওয়্যারটা, এটা এ টার্মিনাল, এটা বি টার্মিনাল, এর লেন্থ হচ্ছে তোমার 100 সেন্টিমিটার। আর এখানে একটা গ্যালভানোমিটার কানেক্টেড করে দিয়েছে ওরা, জি, দিয়ে তোমাকে বলেছে যে তুমি নাল পয়েন্ট পেয়েছো কত বলবো, এখানে 30 সেন্টিমিটার। তাহলে হয়তো ক্যালকুলেট করছে ফাইন্ড আর। ওকে, পিকচার এখানে বলেছে যে ফাইন্ড রেজিস্ট্যান্স আর। ওকে, এইটি হচ্ছে আমাদের প্রশ্ন, ফাইন্ড রেজিস্ট্যান্স আর। তাহলে এখানে কি করে সলভ করবো, দেখো সেম এই দুটো মানে দেখো, আচ্ছা এ আর বি টার্মিনাল, আমাদেরকে ব্যাটারি অ্যাড করতে হবে। তার মানে এই টার্মিনাল একটা হচ্ছে কি, এই দিকের টার্মিনালটা দেখো, এটা 2 টু প্যারালাল মানে 1 ওহম হয়ে গেল। নেক্সট ডাউনে চলে যাও, এই দুটো প্যারালাল, ও এটা হচ্ছে প্যারালাল মানে হচ্ছে 4r ডিভাইডেড বাই 4 প্লাস r। আচ্ছা, নেক্সট যখন নিচে চলে যাও, নিচে কি হবে, আচ্ছা হ্যাঁ ওকে ঠিক আছে, এই যে দেখো 30। আচ্ছা 30 ইনটু স্মলার আমি লিখছি না, আচ্ছা লিখতে পারো পার ইউনিট লেন্থের রেজিস্ট্যান্স ডট 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 ডট, এখানে চলে গেল কে, এটা হবে 30 মানে 70 হবে, 70 স্মলার। ওকে, এই দুটো ব্যাটারি মানে এটা এ টার্মিনাল, এটা বি টার্মিনাল। তার মানে দেখো এইটা
মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এটা মানে হচ্ছে বা আছে হ্যাঁ ওকে। তাহলে দেখো ফর্মুলা ইউজ করো, এটা 1 ডিভাইডেড বাই হচ্ছে 30 আর আর স্মল আর লিখছি না, কেটে যাবে। আর এখানে দেখো ডাইরেক্ট ফর্মুলা লিখলে কিন্তু হবে না, কারণ এখানে তো প্যারালাল আছে, এই দুটো আননোন রেজিস্ট্যান্স, হ্যাঁ এই প্যারালাল। তাহলে তার ক্ষেত্রে আবার মানে এটা হয়ে গেল, এখন ডান দিকে যে রেজিস্ট্যান্সটা সেটাই হচ্ছে তার মধ্যে আবার আমাদের আননোন রেজিস্ট্যান্স ঢুকে দিই। সেই জন্য সবসময় জেনারেল মেথডটা কাজে লাগবে, বুঝতে হবে যে কিরকম ভাবে ফর্মুলাটা আসছে, তাহলে কোনো জায়গায় কিন্তু প্রশ্ন আটকাবে। তাহলে 1/30 হলো ইকুয়াল টু, এই জায়গায় দেখো এটাকে লিখবো, এটা যে কত দিয়েছে এই যে, হ্যাঁ এটা হচ্ছে 4r ডিভাইডেড বাই, একবারে লিখে দিচ্ছি 4 প্লাস r, আর নিচে আরেকটা থাকবে টার্ম 70, এর ব্র্যাকেটের মধ্যে এটা করে দিল 70। তাহলে 0 0 কেটে গেল, এটা হচ্ছে 12 বার হয়ে গেল, ক্রস মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু হচ্ছে 28, 4 আর 7, 28 প্লাস হচ্ছে 7r, তার মানে এটা যদি নিয়ে আসি এদিকে 7 5, তাহলে 5r ইকুয়াল টু হচ্ছে 28, মানে r ইকুয়াল টু হচ্ছে 28 ডিভাইডেড বাই 5 ওহম। হলো। আচ্ছা এটা এরকম পিকচার, এরকম পিকচারও তোমাকে পড়তে পারে। নেক্সট এরকম ধরো দিতে পারে ডট 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 ডট, এইখানে ধরো প্যারালাল কম্বিনেশন দিয়েছে, এইখানে একটা রেজিস্ট্যান্স দিয়েছে, এটাকে ধরো আর বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 4, এটা 2, এইখানে ওয়্যার দিয়েছে, এই ওয়্যারটা হচ্ছে তোমার এবি ওয়্যার, হ্যাঁ। আচ্ছা এইখানে ধরো গ্যালভানোমিটার দিয়েছে, গ্যালভানোমিটার হয়তো বলে দিয়েছে যে 25 সেন্টিমিটার তুমি নাল পয়েন্ট পেয়েছো, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর। ওকে সেম এরকম টাইপের পিকচার দিতে হবে, এখানে সেম আসবে। এই দুটো ফার্স্ট প্যারালাল কত হবে, মাল্টিপ্লাই ডিভাইডেড বাই এডিশন মানে হচ্ছে 8 ডিভাইডেড বাই 6, ওকে। আচ্ছা 8 ডিভাইডেড বাই 6, 8 ডিভাইডেড 6 মানে হচ্ছে তোমার 4 ডিভাইডেড বাই 3। আচ্ছা তাহলে এই দুটো রেজিস্ট্যান্স আর হচ্ছে, তাহলে 8 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 25, এখানে স্মল আর ভ্যালু লিখছি না, ইকুয়াল টু আর, বা এটা ডাইরেক্ট ফর্মুলাতে চলে আসবে আর ডিভাইডেড বাই 75, মানে দেখো এটা ফর্মুলা হলো তো, এবার ডাইরেক্ট ফর্মুলা দেখো আমি লিখছি আননোন রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু এস, মানে এটা, তার মানে দেখো এখানে 75 ইনটু 8 এ চলে আসছে, মানে 6/8 দেখো ওটা চলে আসছে, 6/8 ইনটু 75 ডিভাইডেড বাই না 75 আবার এটা তো হ্যাঁ ওটা হচ্ছে তোমার 75 ডিভাইডেড বাই 25 বস্তু, এটা আর ইকুয়াল টু ডাইরেক্টলি তার থেকে ফর্মুলা এটা মনে রাখবে, কোনো অসুবিধা নেই আমাদের, p বাই q ইকুয়াল টু r বাই s বা r1 বাই r2 সমান এটা বাই এটা, বুঝলি? মানে লেফট সাইডের গুলোকে উপর নিচে করবে রেশিও, রাইট সাইড গুলোকে উপর নিচে রেশিও করবে গাইস। এখান থেকে r সমান আসছে দেখো একই ফর্মুলাটা আসবে 8/6 ইনটু 75 বাই 25, 25 এটা 5, এবার 2 2 এটা 3 হলো, এটা 4 হলো, তাহলে যে 20/3 মানে হচ্ছে 6 পয়েন্ট সামথিং কিছু আসবে, 6666 আসবে এত ওহম। এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু, আননোন রেজিস্ট্যান্স আর এর ভ্যালু। বুঝা গেল মেথডগুলো? ওকে। আচ্ছা এরপর একটু একটু জটিল টাইপের আমরা প্রশ্ন নিই, এবং জটিল টাইপের জন্য এখানে পিকচারটা যে এরকম টাইপের, মানে যেরকম টাইপের আমাদের মিটার ব্রিজ আছে সেম পিকচারে আমাদের এটা করতে হবে। ওকে এরকম ভাবে এখানে যেরকম মিডিলে গ্যাপ থাকে, মিডিলে গ্যাপ করলে আমি একটু স্পিডে আঁকছি, হ্যাঁ পিকচারটা একটু বাঁকাটারা হতে পারে, কম্পারিজন করে নেবে, ওকে ছোট বড় হতে পারে। ওকে এখানে ধরো একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাকে বলছি আমরা এস, এখানে ধরো একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাকে ধরো আমরা বলেছি আর। আচ্ছা আর এখানে ধরো গ্যালভানোমিটার আছে, এর নাম হচ্ছে জি ডট 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 একটা নাল পয়েন্ট, আর নেক্সট আর একটা নাল পয়েন্ট আছে এখানে, আচ্ছা দুটো নাল পয়েন্ট এখানে দেওয়া আছে। আচ্ছা এখানে তোমার হচ্ছে ধরো এরকম বলেছে, প্রশ্নটা আসছে তোমার, দেখে নি কি বলেছে যেন, কোথায় গেল, তাহলে হচ্ছে তোমার এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। আচ্ছা নাল পয়েন্ট অবজার্ভ 40 সেন্টিমিটার, ওকে এটা এরপর হচ্ছে ইফ দা 2 ohm resistance connected parallel to resistance connected parallel to
প্যারালাল টু কারেন্ট যে কোনো একটা দিচ্ছি এসে প্যারালাল টু এস ওহম রেজিস্ট্যান্স, দেন null point shift null point shift কত দেখবো 20 সেন্টিমিটার, ফাইন্ড আর অ্যান্ড এস, এস এবং আর এর আমাদেরকে ভ্যালু বার করতে হবে। একবার পজ করে ট্রাই করে নাও, তার আগে তখনকে আমি কি করছি পেনে একটু কালি ভরে নিই। ওকে, তোমরা পজ করে ট্রাই করে নিলে, এরপর আমি করতে যাচ্ছি। তার মধ্যে আমার পেনের ঢাকনাটা কোথায় যেন ফেললাম, পেয়েছি। দেখো এখানে দুটো ইকুয়েশন আমি নিয়ে আসবো। ফার্স্টে দেখো যখন আমরা 40 সেন্টিমিটার নাল পয়েন্ট পেয়েছি তখন তো ওর সঙ্গে কানেক্টেড করছি না, মানে যে পিকচার আছে এই জায়গাটা ধরো 40 সেন্টিমিটার। ওকে, তাহলে এই 40 সেন্টিমিটার নাল পয়েন্ট করে দেখো এস ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু আসবে আর ডিভাইডেড বাই এদিকে 100 মাইনাস 40 মানে 60 হলো, তাহলে 0 0 কেটে গেল, আবার 2 দিয়ে কাটলে 3 হলো। তার মানে দেখো s বাই 2 ইকুয়াল টু r বাই 3, এটা নাম্বার 1 থাকলো আমাদের। নাম্বার 2 যখন আমরা এর সঙ্গে নেক্সট পিকচার, তোমরা এখানে কিন্তু আমি আমার এখানে মোছার অপশন আছে বলে এটা আমি এখানে কানেক্টেড করে দিচ্ছি। এটা s এর সঙ্গে 2 ওহম কি করলাম প্যারালাল কানেক্টেড করলাম। তাহলে এখন দেখো এই দুটো প্যারালাল কম্বিনেশন হবে, মানে হচ্ছে 2s ডিভাইডেড বাই 2 প্লাস s হোল ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু, এদিকে থাকবে এখানে সেম থাকবে, এখানে তো কিছু কানেক্টেড করা হয় না। আচ্ছা 40 কেন, এটা শিফট যেটা করেছে 20, এটা হচ্ছে 20, তাহলে এখানে হবে 80 আসবে। তার মানে দেখো আসছে 2s ডিভাইডেড বাই 2 প্লাস s ইন্টু 20 সমান হচ্ছে r ডিভাইডেড বাই 80। তাহলে 20 এখানে 80 মানে হচ্ছে 4 দিয়ে কাটলো। আচ্ছা এরপর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে 4 মানে 80s ইকুয়াল টু r ইন্টু 2 প্লাস s, और r এর 2r প্লাস হচ্ছে rs, এটা হলো 8s সমান, এটা হচ্ছে নাম্বার 2। এরপর যে কোনো একটা ভ্যালু যেটা তোমার মানে সুবিধা হবে, s বা r এর ভ্যালু এখানে পুট করে দাও। তো আমরা এখান থেকে s এর ভ্যালুটা বার করছি, s ইকুয়াল টু আসবে 2r বাই 3। ওকে, তাহলে s এর ভ্যালু পুট করলে এখানে লিখছি আমি, তাহলে 8 ইন্টু 2r বাই 3 প্লাস, এই প্লাস নয় ওইদিকে নিয়ে চলে যাও, ওটা ইকুয়ালি করো, ইকুয়াল 2r প্লাস এখানে r ইন্টু 2r বাই 3, এটা আসছে। তার মানে এখানে কিছু কাটাকাটি যাচ্ছে না, তার মানে হচ্ছে 16r ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হচ্ছে 2r প্লাস এখানে হচ্ছে 2r স্কয়ার ডিভাইডেড বাই 3। এরপরে কাজ করো 3 দ্বারা মাল্টিপ্লাই করে দাও। হ্যাঁ, তাহলে 3 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে 3টা উঠে গেল। ওকে, এইখানে 6 হয়ে গেল আর এইখানে 3 উঠে গেল। ক্লিয়ার? এবার 2 দ্বারা ডিভাইডেড করে দাও, তাহলে 2 দ্বারা ডিভাইডেড করে দিলে এখানে হয়ে গেল কত 8, এখানে হয়ে গেল হচ্ছে 3, এখানে সিম্পল পড়ে থাকলো r। ওকে, এরপর বোথ সাইড দেখো r কমন নিয়ে r কে কেটে দেওয়া যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 8, এখানে পড়ে থাকছে 3 প্লাস এখানে পড়ে থাকছে r, বোথ সাইডকে r নিলাম, যে r তো সেম ভ্যালু, তাহলে কেটে গেল। তাহলে এটাকে নিয়ে চলে আসো 3টাকে এই সাইডে, মানে r এর ভ্যালু আসছে বা ফ্যাক্টর করে নিতে পারে যেটা সুবিধা, r এর ভ্যালু আসছে 5, তাহলে 5 ইকুয়াল টু আসছে r। তাহলে r এর ভ্যালু যদি 5 হয় s এর ভ্যালু কত হবে, এটা 5, তার মানে 10 বাই 3। ওকে, r এর ভ্যালু এই যে এখানে তোমার s সমান হবে 2/3r, তাহলে r এর ভ্যালু তো 5, তাহলে 5 তার মানে কত হচ্ছে 10 বাই 3, 10 বাই 3 মানে 3.333 চলবে। তো যাই হোক এখানে যেহেতু আননোন ধরেছি ওই জন্য এরকম ভ্যালু আসছে। মানে এগুলো মানে অ্যাপ্রক্সিমেট বেরিয়ে যাবে বা এরকম দেওয়া থাকবে প্রবলেম। ওকে, তো বোঝা গেল ব্যাপারটা, মানে মিটার বিসি কীরকম টাইপের প্রশ্ন আসবে। ইন ডিটেলস হয়তো বলে দেবে না যে হাউ টু ক্যালকুলেট বা হাউ টু মেজার আননোন রেজিস্ট্যান্স ফ্রম মিটার ব্রিজ, ওরকম হয়তো প্রশ্ন আসে না, সবসময় প্রশ্ন আসে আমাদের এখানে নিউমেরিক্যাল ফর্ম থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, মানে ওই যে থিওরিটা আমরা পড়লাম তার কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব। এখন এই মিটার ব্রিজ সম্বন্ধে দেখো, আচ্ছা এটা না পুছলে আমার একটা কাজে লাগবে। হ্যাঁ, তাহলে এটা পুছছি না, বাকিগুলো দেখো। মিটার ব্রিজে এটাকে বলবো আমরা
তাহলে অ্যাকচুয়ালি এটাকে আমরা করে দিই আর, ওটাকে এস করে দিলাম। হ্যাঁ, এটা আর করে দিলাম, এটা এস করে দিলাম। এখন দেখো আমাদের ভ্যালু কি, আর এর যে ভ্যালু আছে সে, আচ্ছা এখানে লিখে দিই যে মিনিমাম এরর। আচ্ছা এরর কি করে আসবে দেখো, ফার্স্টে এরর সম্বন্ধে বোঝাচ্ছি আগে। এরর কি করে আসবে দেখো, মিটার ব্রিজে যখন আমরা আননোন রেজিস্ট্যান্স আর কে ক্যালকুলেট করব, তাহলে আর এর আমাদের যে ফর্মুলা, এটাকে যদি এল আমরা ধরি, তাহলে আর ইকুয়াল টু আসছে এস ইন্টু এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। এটি আমাদের আর এর ফর্মুলা, মানে আর কি করে আমরা ক্যালকুলেট করব। এখন এখানে দেখো এসটা তো আমাদের নন ভ্যালু, এর তো কোনো চেঞ্জ হবে না, মানে বক্স থেকে যেটা তুলবো, ধরো 0.2 তুলেছি বা 0.5 তুলেছি বা 1 তুলেছি, ওটা তো ফিক্সড ভ্যালু। বাট এখানে দেখো যে এলটা, এই এলটা তো আমরা স্কেলে মেজারমেন্ট করছি। এখন স্কেলে যখন মেজারমেন্ট করি, স্কেলে কিরকম থাকে আমি একটু বড় করে আঁকছি। দেখো এখানে 0 লেখা থাকে, এখানে লেখা থাকে 1, তারপরে তো ওই জায়গায় 2 লেখা থাকে, এর মিডিলে একটা বড় ঘর থাকে, তারপর হচ্ছে এখান থেকে 5 আসবে, মানে 1 2 3 4 এরকম 6 7 8 9, তারপর এটা 10 হয়ে গেল, 10 মিনস হচ্ছে তখন 1 চলে যাবে, এরকম ভাবে স্কেলগুলো থাকে। এখন দেখো তোমার যে জকিটা, সেই জকিটা ধরো এই জায়গায় নাল পয়েন্ট দেখিয়েছে, ভালো করে দেখো এই জায়গায়, মানে হচ্ছে 6 আর 7 এর মিডিলে, এটা হচ্ছে তোমার 6 আর এটা 7। এখন 6 আর 7 মানে, আচ্ছা তাহলে আর একটু দূরে করি কারণ এটা বুঝতে সুবিধা হবে, এইখানে করি, এখানে তোমার এখানে 1 1 তোমার হচ্ছে 2 3 4, বড়টা 5 6 7 8 9, তারপর হচ্ছে তাহলে একটু ছেড়ে ছেড়ে করি এখানে, ও এখানে 1 মানে 5 6 7 8 9, তারপর 10। দেখো এরকম জায়গাটাতে আছে, এইখানে নাল পয়েন্ট ধরে পেয়েছি। দেখো এই ভ্যালুটা আমরা হচ্ছে 1.1 2 3 4 5 6, মানে 1.6 লিখবে না 1.7 লিখবে, এটা তো 7, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে, তারপর তার কোনো ঘর নেই। যে আমরা স্কেল ইউজ করছি সেই স্কেলটার তো কোনো ঘর নেই, মানে আর কোনো দাঁড়িয়ে দেওয়া নেই যেখানে তুমি নাল পয়েন্ট বলবে যে এত সেন্টিমিটার, আর মিডিলও লিখতে পারবে না। ক্লিয়ার? এখন আমরা দেখবো তার মানে এই যে স্মলেস্ট যে ডিভিশন আছে, স্মলেস্ট ডিভিশনের ভ্যালু কত হবে। তাহলে 1 স্মলেস্ট ভ্যালু অফ 1 স্মলেস্ট ডিভিশন কত, ভ্যালু অফ 1 স্মলেস্ট ডিভিশন, 1 স্মলেস্ট ডিভিশনের ভ্যালু দেখো আসছে তোমার 1 mm, মানে হচ্ছে 0.1 সেন্টিমিটার। কারণ কি এই 0 থেকে 1 সেন্টিমিটারকে 10টা ভাগ করা আছে, তার মানে এক একটা কত হবে 1 mm বা 0.1 সেন্টিমিটার। তাহলে দেখো তোমার এখানে ভ্যালু হতে পারে, মানে ভুল হতে পারে দেখো 0.1, যদি 0.6 লেখো তাহলে একটু কম হলো, আর যখন 0.7 হবে তখন বেশি হবে। এই জন্য আমাদের যখন এরর আসে তখন পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে। নিশ্চয়ই তোমরা 11 এ দেখেছো যে আমাদের যে এরর গুলো সেটাকে কি প্লাস মাইনাস দিয়ে ডেল্টা আর লেখা হয়, রেজিস্ট্যান্সের এরর। অন্য ভ্যালু ওরকম অন্য আসবে, মানে যদি লেন্থ হয় তাহলে লেন্থ দিয়ে আসবে, লেন্থের ক্ষেত্রে আসবে এল প্লাস মাইনাস ডেল্টা আর। তাহলে ডেল্টা এল আসবে, এখানে এল করলে এল। এই ডেল্টা আরটা কি করে ক্যালকুলেট করব এবং এই ডেল্টা আরটাকে কিভাবে আমরা মিনিমাইজ করব, মানে সবচেয়ে কম করব এরর, মিনিমাইজ দা এরর অফ রেজিস্ট্যান্স। ওকে, তাহলে ভ্যালু কি করে আসছে, আমাদের এরর কি করে আসছে বুঝতে পারলাম, ডিউ টু অবজারভেশন অফ নাল পয়েন্ট। তাহলে এখানে আমরা একটা লিখবো, এরর অ্যারাইজ ডিউ টু error arise due to observation of null point। দেখো এখানে এল ভ্যারি, তাহলে নাল পয়েন্টের জন্য আসবে। এখন এটাকে যদি ডেল্টা আর করি তাহলে ডিফারেন্সিয়েট করব, যেটা অলরেডি আমরা 11 ক্লাসে খুব ভালোভাবে শিখেছি। হ্যাঁ, না যদি শিখো ইউটিউবে চলে যাও, এরর অ্যানালিসিস বলে চ্যাপ্টার, সেখানে ডিটেইলস করা আছে। ডেল্টা এস ডিভাইডেড বাই এস প্লাস হচ্ছে ডেল্টা এল ডিভাইডেড বাই এল, আর এটাও দেখো এটার জন্য যে চেঞ্জ হবে ডেল্টা 100 মাইনাস এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। ওকে, এখন এই যে ভ্যালুটা দেখো ডেল্টা এস বাই এটা 0 হবে, কারণ এটা তো কোনো চেঞ্জই আসবে না, কারণ এটা তো আমরা পুট করছি। তাহলে অ্যাকচুয়ালি ডেল্টা আর বাই আর
এই ভ্যালুটা আসবে ডেল্টা এল বাই এল প্লাস হচ্ছে ডেল্টা 100 মাইনাস এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। ওকে, এইটি হচ্ছে আমাদের ভ্যালু এরর দিয়ে আর দিয়ে এটা গুণ করে দিলে ডেল্টা আর এর আমরা ভ্যালুটা পেয়ে যাবো। বোঝা গেল এরর কেন আসছে এবং এররকে আমরা কিভাবে ক্যালকুলেট করব ডেল্টা, এবং টোটাল যখন ভ্যালু লিখবো তখন আমাদের ভ্যালু আসবে আর প্লাস মাইনাস ডেল্টা আর। এই ইকুয়েশন থেকে ডেল্টা আর বার করব। ওকে, আচ্ছা তাহলে এটার একটা নিউমেরিক্যাল করা যাক, দেখা যাক। এটি দেখো আমাদের প্রবলেম, আগের পিকচারটা রেখেছি আমি। এটা আর বলে দিয়েছে, এটা 90 বলে দিয়েছে, 90 হচ্ছে ওহমস। আইটি কিন্তু 2014 সালে পড়েছিল অ্যাডভান্সে। 40 সেন্টিমিটারে আবার লিখেছি কিন্তু জাস্ট মানে সংক্ষেপে লিখেছি। 40 সেন্টিমিটার নাল পয়েন্ট পাওয়া গেছে। বলেছি ইফ দ্য স্কেল ইজ 1 mm, মানে যে স্কেলটা ইউজ করেছে সেটা হচ্ছে 1 mm বা স্মলেস্ট ডিভিশন হচ্ছে 1 mm। ওকে, তাহলে ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স আর। এখানে হচ্ছে তোমার ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স, ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স আর। রেজিস্ট্যান্স আরটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তার মানে দেখো আমরা প্রথমে এই দিকের ভ্যালুটা বার করব। তাহলে আর ইকুয়াল টু আসবে 90 ইন্টু 40 ডিভাইডেড বাই 60। তার মানে 0 0 কেটে গেল, এটা হচ্ছে 2, এটা 3, 3 3 9 0 মানে 60 ওহম। তার মানে এইগুলোর মধ্যে একটা হবে, 1 আর 2 এর মধ্যে, যেমন 60 বেরিয়েছে আর এর ভ্যালু। এরপর আমরা এরর ক্যালকুলেট করব, দেখি এরর কত আসছে। ওই ফরম্যাটে লেখো ডেল্টা আর বাই আর সমান হচ্ছে ডেল্টা এল বাই এল প্লাস হচ্ছে ডেল্টা ইন্টু 100 মাইনাস এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। দেখো ডেল্টা এল মিন্স কি, স্মলেস্ট ডিভিশন, যেটা যতটা আমাদের ভুল হতে পারে। কত ভুল হতে পারে দেখো, 0.6 বা 0.7, 0.1 ভুল হতে পারে। মানে বা ওটাকে আমরা বলি লিস্ট 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 কাউন্ট অফ স্কেল। কত লিস্ট কাউন্ট, মানে 1 স্মলেস্ট ডিভিশনের ভ্যালুটা হচ্ছে লিস্ট কাউন্ট। তাহলে লিস্ট কাউন্ট কত না, লিস্ট কাউন্ট হচ্ছে 0.1 সেন্টিমিটারে। এটা যখন এমএম এ দেওয়া আছে না, এমএম এ দেওয়া আছে, এই নিচের ভ্যালুটা যেহেতু আমরা সেন্টিমিটার লিখবো, কত যেন 40 প্লাস এটাও সেম হবে, কারণ এটার ভুলটা তো সেম আসবে 0.1 ডিভাইডেড বাই এটা হচ্ছে তোমার 40, 100 মাইনাস 40 মানে 60 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1/400 প্লাস 1/600, পয়েন্টগুলো তুলে। আচ্ছা 1/100 কমন নিয়ে নাও, তাহলে 1/100 যদি কমন নিয়ে নিই, 1/4 প্লাস 1/6, তাহলে যদি এলসিএম করি তাহলে হচ্ছে দেখো 12 আসছে। 12 আসলে এটা আসবে 3 প্লাস 2 মানে 5/12। তার মানে হচ্ছে 5 ইন্টু এটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 12। আচ্ছা আর একটা আর এখানে ছিল, দেখি যে 8টা ওখানে মাল্টিপ্লাই হবে, মানে এখানে ডেল্টা আর সমান বলবো। 8টা মাল্টিপ্লাই হলো আর হলো কত, এই যে 60 পেয়েছি, ইন্টু যে 60, তাহলে এটা হচ্ছে 5, তাহলে হচ্ছে 25/100 মানে হচ্ছে 0.25। এই দেখো অ্যান্সার 0.25, ডেল্টা 0.25, তাহলে এটা অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? মানে আমাদের এরর থেকে কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসে, এবং এটা স্কেলের উপরে ডিপেন্ড করবে। স্কেলের স্মলেস্ট ডিভিশনটা ধরো 1 মিলিমিটার থেকে চেঞ্জ করতে পারে ওটা, মানে ধরো 20 ঘর করেছে, মানে 1 থেকে 0 থেকে 1 পর্যন্ত 20 ডিভিশন, মানে 20টা ডিভিশন করেছে, তখন কত থাকবে ওটা, 1/20 থাকবে, 1/20 mm, 1/20 হচ্ছে সেন্টিমিটার, তাহলে mm কত হবে ওটা মাল্টিপ্লাই করতে হবে। তো ইন জেনারেল এটা mm এ থাকে বা চেঞ্জ করতে পারে। হ্যাঁ, মানে এমন নয় যে সবসময় 0.1 তুমি পাবে সেন্টিমিটার, যেমন এখানেও করতে পারে। তার মানে 1 স্মলেস্ট ডিভিশন আসছে 1/20 সেন্টিমিটারও করতে পারে। 1/20 সেন্টিমিটার মানে তুমি এরপর করো কত আসবে। বুঝে গেল? মানে 0.0205 এরকম সামথিং আসছে, যাও ওই ভ্যালুটা এরপর ওখানে বসবে, যেরকম আসবে ভ্যালু সেরকম তোমাকে ওইভাবে চুজ করতে হবে। এটা গেলো আমাদের মিটার ব্রিজের এরর সংক্রান্ত। এরপর যদি আমরা বলি যে এররটাকে কিভাবে আমরা মিনিমাম করব, হ্যাঁ, মিনিমাইজ দ্য এরর। দেখো এররকে আমরা কি করে মিনিমাইজ করব, এটা আমাদের প্র্যাকটিক্যালের যে প্র্যাকটিক্যালে খুব বেশি কাজও লাগবে। এটা মিনিমাইজ দ্য এরর। মিনিমাম কি করে করবো এরর ভ্যালুটা, দেখো এখানে যে আমরা লিখেছি ফর্মুলাটা ডেল্টা আর ডিভাইডেড বাই আর ইকুয়াল টু ডেল্টা এল ডিভাইডেড বাই এল প্লাস ডেল্টা 100 মাইনাস এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। ক্লিয়ার? এখন
এই জায়গাতে ভালো করে দেখো, এটাকে তোমরা ডিফারেন্সিয়েট বলতে পারি, ডেল্টা আর বাই আর ইকুয়াল টু এখানে ডেল্টা এল বাই এল, ডিফারেন্সিয়েট ধরো করতে পারি বা করছি দেখো, আর এটা মাইনাস হয়ে যাবে কারণ এটা মাইনাস 100 তো জিরো হবে, তাহলে ডেল্টা এল বাই এটা হচ্ছে, এটা তো সেম থাকবে, এটা কোনো ডিফারেন্সিয়েট করছি না এখানে, 100 মাইনাস এল। এরপর যদি ডেল্টা এল কমন নিই, ডেল্টা আর বাই ডেল্টা এল ইকুয়াল টু এখানে দেখো আসছে আর ইন্টু 1 বাই এল মাইনাস 1 ডিভাইডেড বাই 100 মাইনাস এল। হলো, এবার যদি ওটা এলসিএম করি তাহলে আসবে আর ইন্টু 100, তার মানে হচ্ছে 100 মাইনাস এর মানে 2l চলে আসছে, ডিভাইডেড বাই এখানে চলে আসছে 100 মাইনাস এল ইন্টু আবার এল একটা থাকবে কারণ এটা এলসিএম আসছে। ওকে, এরপর যদি মিনিমাম ভ্যালু করতে আমরা, এই যে আর এর যে ভ্যালুটা, এটাকে যদি আমরা মিনিমাম করতে চাই তাহলে কি করতে হবে, এটা জিরো করতে হবে না, ঠিক আছে। মানে যদি এরর আমরা পড়েছি তার ক্ষেত্রে তোমার ডেল্টা আর বাই ডেল্টা এল কে কি হতে হবে, জিরো হতে হবে, তার মানে আমাদের কি আসবে, এই যে ভ্যালুটা মানে অ্যাকচুয়ালি আর এর সাপেক্ষে আমরা এই ভ্যালুটা বলছি, সেই ভ্যালুটার মানে এখানে দেখো আমরা কি করছি, এররটাকে কি করব, মিনিমাইজ করব, মানে এররটাকে স্মলেস্ট করব। তো এররটা যদি স্মলেস্ট হয় তার মানে কি আর এর যে ভ্যালু, যে আননোন রেজিস্ট্যান্স আমরা ক্যালকুলেট করছি, এই আর এর ভ্যালুটা কি আসবে, একুরেট পাবো। তার মানে একুরেট মিনস কি, যখন একুরেসি কোনো ভ্যালু আসবে, মানে আর এর ভ্যালু যদি একুরেসি হয় তাহলে এটা ইকুয়াল টু ডেল্টা আর বাই এল ইকুয়াল টু জিরো হতে হবে। ক্লিয়ার, মানে এরর মিনিমাইজ মিনস হচ্ছে টু একুরেট ভ্যালু অফ আর, একুরেসি ভ্যালু আমরা ওটাতে যাব। তাহলে যদি জিরো করে দিই তাহলে দেখো ওটা যে জিরো হবে রাইট সাইডটা, তাহলে এটা রাইট সাইড যদি জিরো হয় 100 মাইনাস 2l ডিভাইডেড বাই এখানে আসছে 100 মাইনাস এল ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এই টার্মটা তো নট ইকুয়াল টু জিরো, আর নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা ইকুয়াল টু জিরো, তার মানে 100 মাইনাস 2l ইকুয়াল টু যদি জিরো হয়, এল এর ভ্যালু কত আসছে দেখো, এল ইকুয়াল টু 50 সেন্টিমিটার। তার মানে যেটা নাল পয়েন্ট, সেই নাল পয়েন্টটা যদি 50 সেন্টিমিটার হয় তাহলে কি থাকবে, আর এর যে ভ্যালু, সে আর এর ভ্যালুটা একুরেসি পাবো। দ্যাট মিনস কি আমাদের যেটা এরর, সেই এররটাকে মিনিমাইজ হবে, সবচেয়ে কম হবে। এই জন্য আমরা সবসময় কি করি, মিটার ব্রিজের জন্য কোনো যদি এক্সপেরিমেন্ট করি বা উঁচু ক্লাসে যদি তোমরা করে থাকো, সবসময় তার নাল পয়েন্টটা কোথায় রাখবো, 50 থেকে 45-এর মিডিলে। ওকে, মানে মিডিলে রাখতে হবে, হয় তুমি সবসময় 50 পাবে না, হয়তো 49, 48, 47, তাহলে কিন্তু ওখানে আমরা যে ভ্যালুটা ক্যালকুলেট করছি আননোন রেজিস্ট্যান্সটা, সেটা কি পাবো আমরা, একুরেসি পাবো। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এরপর আর একটা জিনিসে যাবো আমরা, এন্ড কারেকশন, এন্ড কারেকশন অফ মিটার ব্রিজ, এন্ড কারেকশন অফ মিটার ব্রিজ। এখানে যাবো আমরা এন্ড কারেকশন অফ মিটার ব্রিজ। ওকে, এন্ড কারেকশন অফ মিটার ব্রিজ, এন্ড কারেকশন অফ মিটার ব্রিজ। মিটার ব্রিজের পিকচারটা আমি মুছিনি, তার কারণ এটার কাজে লাগবে বলে। এখন ভালো করে দেখো, এইগুলো কি বলেছি, ফার্স্টে আমরা বলেছি এগুলো হচ্ছে মেটালিক স্ট্রিক বা মেটালিক প্লেট বা কপার প্লেট, তাহলে এর তো সামথিং একটা রেজিস্ট্যান্স থাকবে। ক্লিয়ার, ধরো ব্যাটারি আমরা এখানে অ্যাড করেছি, এই জায়গায় অ্যাড করেছি, তাহলে এদিকে কিছুটা রেজিস্ট্যান্স, এদিকে কিছুটা রেজিস্ট্যান্স, ওকে, তাহলে ডিভাইডেড হয়ে গেল। আবার যদি এইদিকে মিডিলে রেজিস্ট্যান্স করি, এদিকে কিছুটা রেজিস্ট্যান্স, এদিকে কিছুটা রেজিস্ট্যান্স, ডিভাইডেড হয়ে গেল। তার মানে দেখো এই দিকের যে রেজিস্ট্যান্সটা, সেই রেজিস্ট্যান্সটা তো 90 এর সঙ্গে অ্যাড হবে, বা যেটা এস এর সঙ্গে অ্যাড হবে, এই দিকের যে রেজিস্ট্যান্স আর এর সঙ্গে অ্যাড হবে। তার মানে যদি আননোন আমরা আর ভাবি, সেটা তো অ্যাকচুয়ালি আর নয়, আর এর সঙ্গে সামথিং কিছু অ্যাড হচ্ছে, ব্যাস। এই জন্য আমরা মিডিলে করে এটা কিন্তু পার পাবো না, মানে আমাদের যে এন্ড কারেকশন সেটা কিন্তু, বা যে অ্যাকুরেসি ভ্যালু আর এর পাবো না। এরপর সামথিং তুমি ধরো ব্যাটারি এখানে কানেকশন করেছো, ক্লিয়ার, এই পয়েন্টটাতে, এটারও এই পয়েন্টটাতে। অনেকে এটা কিন্তু মানে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে, সেই জন্য বলে দিলাম যে স্যার যদি আমরা মিডিলে করি, এদিকেও কারেন্ট যাবে, এদিকেও কারেন্ট যাবে, তাহলে হাফ হাফ করে ভাগ হয়ে গেল এগুলো, তাহলে হাফ এটা, এটা হাফ হাফ, কিন্তু বাট এর রেজিস্ট্যান্সটা তো এর সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, এই রেজিস্ট্যান্সটা তো এর সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, তার মানে যেটা আর এর ভ্যালু তার সঙ্গে তো এই রেজিস্ট্যান্সটা কিছু সামথিং রয়ে যাচ্ছে, একুরেসি তো পাচ্ছি না। তাহলে এখানে যদি আমরা ব্যাটারি অ্যাড করি, তাহলে দেখো এই প্লেটের টোটাল রেজিস্ট্যান্স, এই প্লেটের টোটাল রেজিস্ট্যান্স এই ওয়্যারের সঙ্গে অ্যাড করতে হবে। এখন এর তো রেজিস্ট্যান্স আমাদের, ধরো রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা জানি, এটা ধরো এটা রেজিস্ট্যান্সের হচ্ছে ধরো 2 ওহম, আর এদিকে রেজিস্ট্যান্স যেটা আছে এটা 3 ওহম বা 2 ওহমে ইকুয়ালে, কোনো অসুবিধা নেই। তো
তো 2 ওহম আর 3 ওহম যদি হয়, আমরা যে নাল পয়েন্ট পাচ্ছি সেই নাল পয়েন্টগুলো কিসে পাচ্ছি? সেন্টিমিটারে। ওকে, তাহলে এই ওহমের সঙ্গে সেন্টিমিটার তো অ্যাড হবে না। কি করবো আমরা? না, কনসিডার করে নেব যে এই 2 ওহম রেজিস্ট্যান্স ইকুয়াল টু এই যে ওয়্যারটা ইউজ করেছি মিটার ব্রিজ ওয়্যারের কত সেন্টিমিটার লেন্থের সঙ্গে ইকুয়াল। মানে হচ্ছে ধরো 2 ওহম ইকুয়াল টু L1 লেন্থ রেজিস্ট্যান্স অফ L1 লেন্থ, এটা রেজিস্ট্যান্স। তাহলে এখানে ভালো করে লিখি, তাহলে 2 ওহম ইকুয়াল টু রেজিস্ট্যান্স অফ L1 লেন্থ 2 ওহম, যেটা এটার যে রেজিস্ট্যান্সটা সেটা কি করছি, রেজিস্ট্যান্স অফ L1 লেন্থ অফ মিটার ব্রিজ ওয়্যার। ওকে, তাহলে L1 লেন্থের সঙ্গে ইকুয়াল করে দিলাম, যেটা এর সঙ্গে ইকুয়াল আসবে। তাও এক্সপ্লেন করে ভাবলাম যে 2 ওহম রেজিস্ট্যান্স মিন্স হচ্ছে এই দিকের সঙ্গে লেন্থ তুমি L1 অ্যাড করে দাও, মানে L1 লেন্থ ইকুইভ্যালেন্ট টু 2 ওহম রেজিস্ট্যান্স। কার সেই লেন্থটা? না, লেন্থটা নিতে হবে মিটার ব্রিজ ওয়্যারের। সেম এই দিকে ধরে নাও তুমি L2 লেন্থ, এই 3 ওহম ইকুয়াল টু L2 করে দিয়েছো। তাহলে এখন কি আমরা এখানে 40 সেন্টিমিটার পাবো? নো, এখন ইকুয়েশন আসবে R ডিভাইডেড বাই 40 প্লাস L1। ক্লিয়ার? ইকুয়াল টু ওইদিকে আসবে, এখন 90 লিখেছি তাহলে 90 লিখি, যেহেতু 90 আমাদের অলরেডি লেখা আছে, বা এস লিখতে পারো তুমি। 90 এটা আসবে তোমার 40 মানে 60 প্লাস L2, মানে 100 মাইনাস L মানে হচ্ছে 60, যেহেতু L এর ভ্যালুটা 40। বুঝা গেল? তাহলে L1 আর L2 এটাকে লেন্থে কনভার্ট করে দিলাম, এটাকে বলা হচ্ছে এন্ড কারেকশন। ওকে, মানে এদিকের কত লেন্থ আছে, এদিকের কত লেন্থ আছে। তাহলে আমরা একটা প্রবলেমে চলে যাই এন্ড কারেকশনের। ওকে, এটা দেখো আইআইটি 2011 প্রশ্ন, পিকচার দিয়েছে, দেখো এটা x দিয়েছে, এটা 10 দিয়েছে, এখানে তো বলে দিয়েছে নাল পয়েন্ট অবজার্ভ 52 সেন্টিমিটার। এন্ড কারেকশন দুটো ভ্যালু দেওয়া আছে এ টার্মিনালস, মানে এই দিকেরটা এ টার্মিনালসের 1 সেন্টিমিটার, বি টার্মিনালসের 2 সেন্টিমিটার। বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x এর আমাদের ভ্যালু কত হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x এর ভ্যালু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ওকে, এই যে x যে ভ্যালু আছে সেই x এর ভ্যালুটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এখন দেখো x এর ভ্যালু যদি ক্যালকুলেট করি, x ডিভাইডেড বাই 52, ওকে, প্লাস x বাই 52 প্লাস অফ 1। কেন প্লাস 1? এন্ড কারেকশন এই টার্মিনাল 1, এটা অ্যাড করতে হবে, ইকুয়াল টু ওই ডিরেকশনে 10 ডিভাইডেড বাই কত হবে, এটা 52 যদি যায় 48, তার সঙ্গে কত বলেছে এটা 2, তার মানে 48 এর সঙ্গে 2 করলে 50 হলো। তার মানে এটা হচ্ছে x ইকুয়াল টু আসছে 10 বাই 50, এটা উপরে চলে গেল 53 হয়ে গেল, যে 52 প্লাস 1, তার মানে 0 0 কেটে গেল, তাহলে 53 বাই 5 ওহম, জাস্ট ভাগ করে নিলে অ্যান্সার পেয়ে গেল 53 বাই এত ওহমস পেয়ে গেল। তাহলে মিটার ব্রিজের বোঝা গেল, মিটার ব্রিজে যতগুলো মোটামুটি ছিল প্রবলেম এখান থেকে প্রায় সমস্ত আমরা কনভার্ট করে ফেললাম। মিটার ব্রিজে কি পড়বে? মিটার ব্রিজ হচ্ছে আননোন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করি, তার মধ্যে আমাদের এররের মধ্যে পড়তে পারে, এরর দিয়ে কিছু আননোন রেজিস্ট্যান্স, এরর ক্যালকুলেশন এইভাবে আমাদেরকে করতে হবে, তারপরে এন্ড কারেকশন দিয়ে পড়তে পারে, এন্ড কারেকশন এইভাবে আমরা করলাম। ওকে, তাহলে মিটার ব্রিজের যে ইনস্ট্রুমেন্ট, যেটা একটি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিও আমাদের কি আসবে, পটেনশিওমিটার, সেটাও একটি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, এবং তার মধ্যে আমরা অনেকগুলো করতে পারি, মানে ইউজ তার মধ্যে হচ্ছে কম্পেয়ার করতে পারি দুটো সেলের, তারপরে হচ্ছে আবার ইন্টারনাল রেজিস্ট্যান্স বার করতে পারি সেলের, সামথিং। ওকে, তো থ্যাঙ্কস টু অল। আর ভিডিও শেষে অবশ্যই বলে রাখি, লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, আবার সাবস্ক্রাইব করে নেবে, যদি এনি নোটিফিকেশন তোমরা পাও, তার জন্য আবার বেল নোটিফিকেশনটা টিপবে। ওকে, থ্যাঙ্কস টু অল।